নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। শুরুতে টলিউডের খবরের দিকে নজর রাখবো। মাত্র 22 বছর বয়সে নিজেকে খুন করানোর জন্য ভাড়াটে খুনিকে টাকা দিয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হলিউডের সেই হিটম্যান সাগা এবার সৃজিতে কিল বিল সোসাইটিতে। মঙ্গলবার ট্রেলার প্রকাশ্যে আসতেই কৌশানী মুখোপাধ্যায়ের চরিত্রের মধ্যে অ্যাঞ্জেলিনার ছায়া দেখা গেল। পূর্ণা আইচের ভূমিকায় কৌশানী প্রেমিকের সঙ্গে কাটানো তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও পর্ন সাইটে ভাইরাল। পারিবারিক অশান্তি তুঙ্গে সমাজে মুখ দেখানো দেয়। এদিকে নির্বিকার প্রেমী শেষমেশ নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন পূর্ণা। তবে আত্মহত্যা মহাপাপ ধর্মে সইবে না, তাই কিলবিল সোসাইটির দ্বারস্থ হয় সে। নিজেই নিজের নামে সুপারি দেয়। ঘটনাচক্রে আলাপ হয় ভাড়াটে খুনি মৃত্যুঞ্জয় করের সঙ্গে, যার চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু সেই চরিত্র পরিণত হয় প্রেমে। শেষমেশ পরিণতি ঠিক কি হয় তা জানা যাবে 11 এপ্রিল। সালে জুলাই মাসে একেবারে ছিমছাম কায়দায় বিয়ে করেছিলেন শোভন এবং সোহিনী। আর বিয়ের পর বরের প্রথম জন্মদিন বলে কথা। জানেন কি সোহিনীর মতে বরের জন্মদিনে কোন কাজ না করলে ঠাকুর পাপ দেয়? শোভন গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের রাতে বরের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন সোহিনী, আর সঙ্গে ক্যাপশনে লেখেন বরের জন্মদিনে ইনস্টাগ্রামে ছবি না দিলে ঠাকুর পাপ দেয়। শোভন আর সোহিনী প্রেম নিয়ে চর্চা শেষ ছিল না, যদিও দুজনে সেভাবে বিয়ের আগে সিংহর দেননি সম্পর্কে। এমনকি শোভন তো বহুবার সোহিনীর সঙ্গে ছবি দিয়েও মুছে ফেলেছিলেন। আর বিয়ের পর এবার পুরো দস্তুর সংসার করছেন দুজনেই। অস্বস্তি, মন খারাপ, শূন্যতা একটু হলেও গ্রাস করেছে অভিনেত্রী শ্যামক্তিকে। ধারাবাহিক অমর সঙ্গীর শুটিং শেষ, সম্ভবত তাই সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন শেষ দিনের শুটিং এর কিছু মুহূর্ত। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তাকে ভালোবাসা দেওয়ার জন্য। একটি শুটিং শেষের পর আবারও রুটিন বদলে ফেলা যায়, সেই ফাঁকে কি দিয়ে ভরাট করছেন অভিনেত্রী? শ্যামক্তি জানান, একটা বছর নিজেকে সময় দিতে পারিনি, বিশ্রাম নিতে পারিনি, নিজের অনেক কাজ জমা ছিল, সেসব নিয়েই ব্যস্ত, বাড়িতে থাকারও সময় পাইনি। এও জানিয়েছে অভিনেতাদের ছুটি কাম্য নয়, কিন্তু দিনের পর দিন একই চরিত্রকে জীবন্ত করতে গিয়ে সামান্য হলেও ক্লান্তি তৈরি হয়, তখন নিজের যত্ন নিতে লাগে। সেই যত্নটাই নেবেন অভিনেত্রী। এই ধারাবাহিক ঘিরে দর্শক মনে অনেক আশা ছিল। এক জনপ্রিয় ছবির নামে এই ধারাবাহিক, দুই প্রযোজক প্রসেনজিৎ। মাত্র 9 মাসেই সেই যাত্রা ইতি। দর্শকদের মতো হতাশ অভিনেত্রীও। এ বিষয়ে নায়িকা বলেন, ইদানিং অনেক ধারাবাহিকের আয়ু থাকে মাত্র 2 মাস, আমাদের ধারাবাহিক তবু তো 9 মাস চলেছে, এতেই খুশি অভিনেত্রী। এবার নজর রাখবো বলিউড খবরের দিকে। বছরখানেক ধরে জল্পনা চলছে বিচ্ছেদের মুখে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের দাম্পত্য জীবন। আলোচনার বহর বেশি হলেও সম্পর্ক ভাঙার বিষয়ে এখনো সরাসরি মুখ খোলেনি কেউই। তবুও তারা আকার ইঙ্গিতে বুঝিয়েছেন অনেক কিছুই। এরই মধ্যে ঐশ্বরিয়া নিজের নামের পাশ থেকে বচ্চন পদবি সরিয়ে ফেলায় তুঙ্গে উঠে যায় জল্পনাও। এবার সমস্ত জল্পনার আরও একবার অবসান। বিচ্ছেদের পরিকল্পনা বাতিল করলেন অভিষেক ঐশ্বরিয়া। শ্যালকের বিয়েতে কিভাবে হলো তাদের মিলন? এবার 20 বছরের পুরনো অভিষেক ঐশ্বরিয়ার নাচ যেন ফের মিলিয়ে দিল তাদের। 2005 সালে বান্টি और বাবলি ছবিতে কাজরারে গানে ঐশ্বরিয়া অভিষেক অমিতাভের নাচ ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনো একই রকম জনপ্রিয় সেই গান। আসলে ঐশ্বরিয়ার তুতো ভাইয়ের বিয়েতে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হন জুনিয়র বচ্চন। নিয়ম রঙের ঘাগরা পরেন ঐশ্বরিয়া, সাদা রঙের আনারকালিতে সাজেন আরাধ্যা। যদিও সকলের নজর কেড়ে নেন ঐশ্বরিয়া এবং অভিষেক। কাজরারে গানে এত বছর পর দুজনকে নাচতে দেখা যায়, পা মেলায় মেয়েও। এই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। সাল 2020 বড় পর্দায় মুক্তি পায় প্রিয়দর্শন পরিচালিত হেরাফেরি ছবিটি। অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল অভিনীত কমেডি ঘরানার এই সিনেমার বক্স অফিসে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। সেই সাফল্যের উপর ভরসা করেই এরপর 2006 সালে তৈরি হয় হেরাফেরি 2। পরিচালনার দায়িত্বে ছিলেন নীরজ ভোরা।
সেই ছবিও বক্স অফিসে ভালোই ফল করেছে। এবার হেরাফেরির তৃতীয় ছবির ঘোষণা করলেন প্রিয়দর্শন। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক জানিয়েছেন, খুব শীঘ্রই হেরাফেরি 3 এর চিত্রনাট্য লেখার কাজ শুরু করব। তবে গত দুবারের তুলনায় এবার তার কাছে আরো বড় চ্যালেঞ্জ হতে চলেছে হেরাফেরি 3, সে কথা নিজেই জানিয়েছেন প্রিয়দর্শন। বিগত কয়েক মাসে জীবন বদলেছে মহাকুম্ভের মোনালিসার। মালা বিক্রেতা তরুণীকে বড় পর্দা সুযোগ করে দেবেন বলে কথা দেন পরিচালক সনোজ মিশ্র। সেই মতো শুরু হয় মোনালিসার প্রশিক্ষণ, কিন্তু সেই সনোজ মিশ্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। তার ভিত্তিতে রবিবার সনোজকে গ্রেফতারও করা হয়েছে। তারপরই প্রকাশ্যে এসেছে মোনালিসার একটি ভিডিও। সেখানে দেখা যায় কেঁদেই চলেছে তরুণী, কিছুতেই থামানো যাচ্ছে না তাকে। অনেকেই ধরে নিয়েছেন সনোজের গ্রেফতারির পরই এমন কান্না মোনালিসার। নেট নাগরিকদের মধ্যে চলছে নানা আলোচনা, নানা রকম প্রশ্ন। কিন্তু জানা গিয়েছে এই ভিডিও মাসখানেক আগে। বাড়ি থেকে কয়েকদিনের জন্য দূরে গিয়েছিলেন মোনালিসা। তার আগেই চোখ ভিজে যায় তার। প্রথমবার যখন বিমানে চড়েন সেদিনও বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন মোনালিসা। এই ভিডিও তেমনই একটা আবেগতাড়িত মুহূর্তের সময় তোলা। এবার নজর রাখবো হলিউড খবরের দিকে। দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মারলেন খ্যাতনামী হলিউড অভিনেতা ভাল কিলমার। কণ্ঠনালীতে দীর্ঘদিন ধরে ক্যান্সারে বাসা বেঁধেছিল তার। মৃত্যুকালে বয়স হয়েছিল 65 বছর। সদ্য প্রয়াত অভিনেতার কন্যা মার্সেডিজ কিলমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে লড়াই চালাতে পারছিলেন না তার বাবা। ভাল কিলমার বিখ্যাত ব্যাটম্যান ফরএভার, দ্য ডোরস সহ জনপ্রিয় একাধিক ছবিতে অভিনয়ের কারণে 1959 সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম অভিনেতার। 1968 সালে ভাল আইসম্যান ছবির মাধ্যমে প্রথম প্রচারের আলোয় আসেন। এই ছবিতে তিনি নৌ বিমান চালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। 1986 সালে টম ক্রুজের সঙ্গে পর্দা ভাগ করে নেন টপ গান ছবিতে। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতেই হয়নি। টলি হলি বলি এখনকার মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।